আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি গোলাপ ফুল পিঠা। মুচমুচে রসালো এই গোলাপ ফুল পিঠা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা। যারা পিঠা প্রেমিক, আশা করছি আজকের এই গোলাপ ফুল পিঠা রেসিপি সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন গোলাপ ফুল পিঠা বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। গোলাপ ফুল পিঠা বানানোর জন্য প্রথমে একটা শিরা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি দুটো এলাচ। এলাচ দুটো অবশ্যই দিবেন, এতে করে খুব সুন্দর গ্রান আসবে পিঠা থেকে। এবার চুলা রাসটা জ্বালিয়ে দিছি, দিয়ে একটু নাড়াচাড়া করে চিনিটাকে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি, দেখুন কয়েক ফোঁটা হবে শুকনো জর্দার কালার। এই জর্দার কালারের জায়গায় চাইলে ফুড কালারও দিতে পারবেন। সামান্য জর্দার কালার দিছি এই জন্য যাতে শিরায় সুন্দর একটা কালার আসে, তাহলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে। তারপর চুলার হাইটে অনবরত নাড়াচাড়া করে শিরা বানিয়ে নিচ্ছি। প্রথমে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর বলক আসার পর ঘড়ি ধরে 2 মিনিটের মতো জাল করলেই সুন্দর শিরা হয়ে যাবে। আর এই 2 মিনিট চুলা রাসটা একেবারে হাইতে রাখতে হবে। তারপরও শিরা বুঝার আরেকটা সিস্টেম আছে, দেখুন এভাবে আঙ্গুলে একটু নিয়ে এভাবে টান দিলে এরকম একতারের মতো হলে এই একতার শিরাই দরকার। আরেকটা সহজ পদ্ধতি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জিলিপি বানানোর জন্য আমরা যে রকম শিরা বানাই এটা ঠিক সেই রকম। জিলিপি বানাতে 2 তার আর এখানে 1 তার, বাস এইটুকুই পার্থক্য। জিলিপি বানাতে আর একটু বেশি আঠালো হয় আর এখানে এই রকম। তো আশা করছি বুঝতে পেরেছেন। এবার দিয়ে দিচ্ছি দেখুন বড় সাইজের একটা লেবুর 4 ভাগের 1 ভাগ, 1 টুকরোর পুরো রসটাই আমি দিয়ে দিচ্ছি। এই রসটা দিচ্ছি এই জন্য, তাহলে গোলাপ ফুল পিঠাগুলো বানিয়ে আপনি 2-3 দিন পর খেলেও চিনিটা কিসকিস করবে না, এই শিরাটা জমাট বেঁধে থাকবে না। যদি লেবুর রসটা না দেন তাহলে কিন্তু খেতে গেলে চিনি কিসকিস করবে, চিনির দানার মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। লেবুর রসটা দিয়ে মিশিয়ে 2-3টা বলক আসা পর্যন্ত জাল করে নিছি। শিরাটা রেডি। শিরাটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিছি। এবার দেখুন চুলে হাঁড়িতে আমি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পানি দিয়ে দিছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর পানিটার বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এবার দিয়ে দিছি 1 কাপ আটা। আটার জায়গায় চাইলে ময়দা নিতে পারবেন, তবে চালের গুঁড়া নেওয়া যাবে না। চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাতে বানাতে ফেটে ফেটে যাবে। তারপর দেখুন এবার এই আটাটাকে এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিলিয়ে নিছি। আর এই পর্যায়ে চুলা রাসটা একেবারে লো করে দিছি। মেলানো শেষ। এবার চুলা রাসটা নিভিয়ে দিছি। দিয়ে এই আটাটা হাত দিয়ে সহ্য করা যায় এই রকম তাপ কমা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু চাকা চাকা হয়ে গেলে পিঠাটা ভালো হবে না। তো দেখুন অনেকটা তাপ কমে গেছে, এখন হাত দিয়ে ধরতে পারছি, এরকম গরম আছে। এবার এই বাটিতে নিয়ে হাত দিয়ে ভালো করে হাতের তালু দিয়ে ডোলে কষলে ভালো করে আটাটাকে মথে নিচ্ছি। মথে নেওয়া এই আটাটাকে এবার আমি সমান করে ভাগ করে নিচ্ছি। দেখুন এভাবে ভাগ করে নিলে আপনার সুবিধা হবে পিঠাটা বানাতে বা বেলতে গেলে। তো 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। 3টি ভাগ এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, আর 1টি ভাগ পিড়া বেলুন নিয়ে রুটি বানাবো। দেখুন প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, তারপর একটু আটা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা হতে পারবে না, আবার অতিরিক্ত মোটাও হতে পারবে না। কেমন হবে দেখুন। এই জন্যে বলছিলাম যে ভিডিওটা টানাটানি না করে মন দিয়ে দেখতে হবে, কারণ কোনো একটা স্টেপ বাদ গেলে আপনি গোলাপ ফুল পিঠা ঠিকই বানাবেন, ঠিকই হবে, কিন্তু সঠিক টেস্ট পাবেন না। আর আপনারা নিশ্চয়ই সবসময় আর আমার রেসিপি দেখেন না, অনেকের রেসিপি ফলো করেন। তো গোলাপ ফুল দেখতে গোলাপ ফুলের মতো হলে চকচক করলেই কিন্তু হবে না, সেটা খেতেও টেস্ট লাগবে। আশা করছি আল্লাহর রহমতে আমার এই পিঠাটা খেতে আপনাদের খুব ভালো লাগবে, দেখতে যেমন খেতেও তেমন লাগবে। তাই বলছি ভিডিওটা টানাটানি করা যাবে না।
আচ্ছা দেখুন, রুটিটা বেশি পাতলা করে বেলা যাবে না, আবার অতিরিক্ত মোটাও না। মোটা সাইজের একটা রুটি বেলে নিছি। তারপরে আমি একটা কপির কৌটার এই মুখ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, যে কোনো একটা গোলগাল বা একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে কেটে নেবেন। তো এভাবে এই রুটি থেকে কেটে নিছি। বাকি রুটিগুলোও আমি একইভাবে বেলে এইভাবে কেটে কেটে নিব। আর ছিঁড়াপাটা যে অংশগুলো এগুলো দিয়ে আবার রুটি বেলে আবারও এভাবে কেটে নিব। সবগুলো একই সাইজের কাটতে হবে, যে কোনো একটা কৌটার মুখ দিয়ে একই সাইজে কাটতে হবে। তো এভাবে আমি কিছুটা কেটে নিছি দেখুন। তারপর এবার যেটা করতে হবে, এই গোলগুলোর বরাবর মাঝখান থেকে কাটতে হবে। তো আমি ছুরিটা পাচ্ছি না, তাই আমি দেখুন এই খুন্তির ডাঁটিটাকে ছুরি বানিয়ে ফেললাম। এটা হলো বুদ্ধির খেলা। আমার কত বুদ্ধি দেখেছেন। আচ্ছা দেখুন, এগুলো হলো ম্যাজিক, হঠাৎ করে আইডিয়া যে আমার এখন ছুরি নেই, আমি ছুরির কাজটা করতে হবে। এটা হচ্ছে টিপস। আচ্ছা যাক, আশা করছি আমার টিপসটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে বলে যাবেন। আচ্ছা দেখুন, সবগুলো কাটা শেষ। এবার যেটা করছি, একটা পরিষ্কার চিরুনি নিয়ে নেবেন। নতুন হলে বেশি ভালো হয়, আর পুরান হলে সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নেবেন। তারপর চিরুনির মোটা অংশটা দিয়ে এই যে এভাবে, চিকন অংশ দিয়েও করলে হবে, সমস্যা নেই। মোটা অংশ দিয়ে করলে বেশি ফুটে ওঠে। এভাবে চাপ দিয়ে দাগ কেটে নেবেন রাউন্ড অংশে, সোজা অংশে না কিন্তু। তো আমি এভাবে সবগুলোতে দেখুন দাগ কেটে নিছি সুন্দর করে। এবার গোলাপ ফুল বানিয়ে দেখাচ্ছি দেখুন। গোলাপ ফুল বানাতে পারি বলে ভিডিওটা ছেড়ে যাবেন না, কারণ গোলাপ ফুলটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হবে। না হলে কিন্তু তেলের মধ্যে দিলে, শিরায় দিলে কিন্তু গোলাপ ফুলটা ঠাস ঠাস করে পাপড়ি হয়ে যাবে, তখন কিন্তু নিজেও হাসবেন, সবাইও হাসবে। আচ্ছা দেখুন, তো আমি আঠা হিসাবে ব্যবহার করছি আটা আর পানি দিয়ে। দেখুন এভাবে ঘন আঠা বানিয়ে নিছি। তো একটা পাপড়িতে দিয়ে এটাকে কিভাবে ঘুরিয়ে বটে নিলাম দেখলেন। তারপর আরেকটা পাপড়িতে দিয়ে এই দেখুন আবার এভাবে নিচ্ছি। ভাঁজটা কই থেকে কই দিচ্ছি এটা আমি মুখে বলে বোঝানো সম্ভব না, এটা আপনারা দেখতে হবে। দেখুন এই যে প্রত্যেকটা ভাজে এভাবে আঠা লাগিয়ে নেবেন, না হলে এই গোলাপ ফুল কী হবে। আমি একটা ইউটিউবার আপুরের রেসিপি দেখেছি, উনি এভাবে গোলাপ ফুল পিঠা বানিয়ে যখন তেলে দিছে তখন পিঠাটা একেবারে খুলে গেছে। তো আচ্ছা যাই হোক, আমরা ইউটিউবাররাও অনেক সময় অনেকে অনেক কিছু ভুলে যায়, যার কারণে অনেক ভুল হয়ে যায়। তার জন্য আপনারা যার রেসিপি ফলো করেন ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এভাবে দেখুন প্রত্যেকটা আঠা লাগিয়ে নিচ্ছি। আর একটা গোলাপ ফুলে কয়টা করে লাগাচ্ছি পাপড়ি সেটা বলবো, দেখতে থাকুন। আর না হলে এক কাজ করুন, দেখতে দেখতে গনে ফেলুন, তাহলেই বুঝতে পারবেন। তো একটা একটা করে পাপড়ি এভাবে দিব। কই থেকে পাপড়িটা লাগাই সেটা খেয়াল করবেন। একটা পাপড়ির মাথা থেকে সামান্য একটু সামনে থেকে নিতে হবে। এই যে দেখুন, এই যে সামান্য একটু সামনে থেকে নিয়ে আরেকটা পাপড়ির মাথায় লাগাতে হবে। এভাবে আপনি যত বড় করতে চান তত বড় দিতে পারবেন। তবে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, বেশি বড় করলে একেবারে ছড়িয়ে যাবে, ভালো লাগবে না। আবার ছোট করলেও কলি কলি মনে হবে যে গোলাপ ফুলটা ফোটেনি। এই যে দেখুন, এক একটা গোলাপ ফুল বানাতে আমি মোট পাপড়ি ব্যবহার করেছি 60টি করে। প্রত্যেকটা ফুলে 60টি করে এই পাপড়িগুলো আঠা লাগিয়েছি, যার কারণে প্রত্যেকটা গোলাপ সমান হয়েছে। দেখুন একটাও ছোট বড় হয়নি, ফুটন্ত গোলাপ একেবারে। এবার চলুন এগুলো তেলে ভেজে দেখাচ্ছি কীভাবে ভাজবেন। ডুবো ডুবো তেলে ভাজতে হবে। তো সবচেয়ে ভালো হয় এরকম ছোট পাতিল নিয়ে একটা একটা ভাজলে, এতে করে গোলাপের কালারটা সুন্দর আসবে। একটু সময় লাগবে কিন্তু ভালো হবে। আচ্ছা যাক, আপনি চাইলে বড় পাতিলে একসাথে বেশি করেও ভাজতে পারবেন। তো আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত গোলাপটা ভেজে নিচ্ছি। আগে থেকে যে শিরাটা রেডি করে রেখেছি, শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি এটাকে আবার ভালো করে গরম করে নিচ্ছি। এবার এই গরম গরম পিঠা তেলের থেকে উঠাবো, আর এই গরম গরম শিরার মধ্যে চুবিয়ে এপিট ওপিট করে কয়েক সেকেন্ড করে রাখলেই শিরাটা সুন্দর চুষে নেবে। একেবারে জিলিপি যেরকম শিরা চুষে না, এই পিঠাটা সেভাবেই শিরা চুষে নেবে। বাস তারপরে তুলে একটা প্লেটে নিয়ে নেবেন, হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানাবো আর শিরায় ভিজিয়ে ভিজিয়ে নিব। এই দেখো নিয়ে ফেলছি সবগুলো বানিয়ে, শিরায় চুবিয়ে এই প্লেটে নিয়ে নিছি। এই তো দেখুন পিঠাগুলো সেই রকম হয়েছে। কার কার খেতে মন চা হাত তোলেন। আচ্ছা, কে কোথায় থাকেন দেওয়া তো সম্ভব না, তো সবাই রেসিপিটা দেখে বাসায় অবশ্যই বানাবেন। সত্যি বলছি পিঠাটা খেতে খুব ভালো লেগেছে। তো এভাবে আমি এই কটা পিঠা বানালাম। আপনি বেশি বানাতে চাইলে বেশি করে আটা করবেন, তবে পরিমাপটা ঠিক রাখবেন সব কিছু, তাহলে খেতে ভালো লাগবে।
এবার একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাটা খুবই মুচমুচে